যে মাঠে একসময় বারবার ব্যর্থ হয়েছিল আমাদের ভারতীয় ব্যাটাররা, সেই মাটি আজ ভারতীয় ক্রিকেটের ইতিহাস লিখে দিলেন শুভমান গিল, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর এইসব কিংবদন্তিকে ছাপিয়ে এক অভাবনীয় ইতিহাস রচনা করে দিলেন তিনি। তবে এই ইনিংসটা শুধু রান নয়, এটা শুভমান গিলের যে তার বদলানো ব্যাটিং স্টাইল আর তার একটা যে ফিরে আসা সেটার গল্প। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে শুভমান গিল লিড টেস্টের মাঠে শুধু রানই করলেন না, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় লিখে দিলেন তিনি। কিভাবে বদলালেন তিনি তার নিজের ব্যাটিং স্টাইল, আর কেন আজ গোটা ইংল্যান্ড মিডিয়া তাকে কুর্নিশ জানাচ্ছে এই ভারতীয় ইয়ং ক্যাপ্টেনকে। চলুন জেনে না যাক গোটা বিষয়টা একদম। তার আগে বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই শুভমান গিল কি পারবে সচিন তেন্ডুলকরের টোটাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে 100টা সেঞ্চুরির যে রেকর্ড আছে সেটা ভাঙতে? তোমাদের যদি এটা মনে হয় শুভমান গিল ভবিষ্যতে সচিন তেন্ডুলকরের সমস্ত রেকর্ড ভাঙতে পারে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাও। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। মাত্র কয়েক মাস আগেই ইংল্যান্ডের মাটিতে টেস্ট ব্যাটিং এর গড় ছিল 15-র নিচে। ফলস শট, স্লিপে ক্যাচ, বারবার ব্যর্থ হয়েছিলেন এই শুভমান। কিন্তু লিড টেস্টে সেই পুরনো সব ভুলগুলিকে শুধরে এক নতুন পরিণতি নিজেকে দেখালেন এই ভারতীয় ক্রিকেট দুনিয়াকে। তিনি একটাও সুযোগ দেননি তিনি বোলারদের। তিনি প্রথম ইনিংসে করলেন 269 রান, আর তাতে ফল শটের রেট মাত্র 3%। গত 19 বছরে ইংল্যান্ডের কোনো ব্যাটার এত নিখুঁত ইনিংস খেলতে পারেনি। শুধু কি ইনিংস ভালো না বন্ধুরা, এটা একটা ইতিহাস। এটা ভারতের বাইরে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ যেটা শুভমান গিল করেছেন সেটা হলো 269। সচিন তেন্ডুলকর এর আগে করেছিল 241, নট আউট ছিলেন, এবং তার আগে বিরাট কোহলি করেছিলেন 254। সবকে পিছনে ফেলে তিনি এগিয়ে গেলেন। এবার ভারতের ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ টেস্ট করে একদম শুভমান গিল নিজের নামটা খোদাই করিয়ে নিলেন। 2013 সালে সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পরে ভারতীয় টেস্ট দলে 4 নম্বর জায়গাটা নিজেদের করে নেন বিরাট কোহলি। এবার বিরাট কোহলির অবসরের পর 4 নম্বর জায়গায় খেলতে নেমে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে দেখিয়ে দিলেন শুভমান গিল। ভারতীয় ক্রিকেটের 4 নম্বর স্থানে লেগেসি এখনো সম্পূর্ণ যে নিরাপদ আছে সেটাই এই শুভমান গিলের ব্যাটিং এর দ্বারা প্রমাণিত হয়ে গেল। আজ সকালে ইংল্যান্ডের একটা নিউজ পেপার লিখেছে শুভমান গিল ইংল্যান্ডের বোলারদের যা হতাশ করেছে তা অন্য কোনো দেশের ব্যাটসম্যানরা আগে এরকম করতে পারেনি। ইংলিশ মিডিয়ায় শুধু শুভমান গিলের বন্দনা, আর অন্যদিকে ক্যাপ্টেন বেন স্টোকস যিনি টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে নিয়ে চরম সমালোচনায় ঘিরেছে এই সোশ্যাল মিডিয়া। ভারতের রান পাহাড় গড়ার পিছনে নাকি এইটাই একটা বড় কারণ বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছে। এই ইনিংস শুধু একটা টেস্ট ম্যাচ নয়, এটা শুভমান গিলের জেদ, পরিশ্রম আর প্রতিজ্ঞার ফল। হার মানেননি তিনি, নিজের ভুল থেকে শিখেছেন, আর এখন তিনি ভারতীয় ক্রিকেটের এক নতুন আইকন। আর এই রকম ব্যাটিং ফর্মের পরই রবি শাস্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বলেছেন শুভমান গিলের লম্বা ইনিংস খেলার ক্ষমতা আছে, ওর মধ্যে সে স্ট্যামিনাটা আমি দেখেছি, এবং এই ইনিংসের দ্বারা সেটা আমি যে ঠিক ছিলাম সেটা আমাকে প্রমাণ করে দিল। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো, অনেকেই বলছিল যে আমাদের ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট এখন ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু শুভমান গিল সেটার দেখিয়ে দিলেন যে যারা এই কথাটি বলছিল তারা পুরোপুরিভাবে ভুল। আমাদের ভারতীয় টেস্ট দল এখন পুরোপুরিভাবে সুরক্ষিত আছে, এবং আমাদের ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ এখন উজ্জ্বল ঝকমক করছে এই শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে। তাহলে বন্ধুরা, যদি শুভমান গিলের এই ইনিংসটাই শুনে তুমি গর্বিত হও, তাহলে অবশ্যই কমেন্টে একটি হার্ট ইমোজি দিয়ে তোমার যে গর্বের সেটা বহিঃপ্রকাশটা ঘটিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমার মতো এরকম ক্রিকেট প্রেমীর সঙ্গে। আর কমেন্টে জানিয়ে দাও তোমার মত, শুভমান গিল কি হতে পারে ভারতের পরবর্তী কিংবদন্তি? যদি তুমি আমার এই কথাটির সঙ্গে সহমত হও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমার কি মত। আর এইভাবে এরকম রোজকার ক্রিকেট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে নাও, এবং ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। সেখানে গিয়েও যোগ দিয়ে দাও, তাহলে তুমি ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে পেতে পারবে। তাহলে বন্ধুরা অবশ্যই এই আমাদের কমিউনিটিতে গিয়ে যোগ দিয়ে দাও। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেটের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।